হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আজকের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ গ্রামার মানে মিসলেনিয়াস মেন্স এক্সামের ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাবসের পার্ট থেকে যে কোয়েশ্চেন আসে তার উপর ক্লাস করব। তো তোমরা মোটামুটি জানো ডেসক্রিপটিভ গ্রামার পিএসসি মিসলেনিয়াসে 30 মার্কসের থাকবে, যার মধ্যে গ্রামার থাকবে এবং ভোকাবুলারি থাকবে, মানে ইডিয়াম ফ্রেজ এগুলোরও ইউজ থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিমও থাকতে পারে। তো কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কিভাবে তোমরা আনসার করবে এগুলো নিয়ে আজকে ক্লাসে আমি আলোচনা করব। তো ক্লাসটা পুরোটা দেখবে, তোমাদের জন্য ক্লাসটা খুবই হেল্পফুল হবে। যেহেতু হাতে সময় খুব কম, তাই কিভাবে তোমরা প্রিপেয়ার হবে নিজেরা, তো সেটা নিয়ে আমি ক্লাসে বলবো তোমাদের। তো চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাইটিংয়ের সঙ্গে যে গ্রামারের পার্টটা আসবে, রাইটিংয়ে কিন্তু ফুল মার্কস জেনারেলি পাওয়া যায় না। তো 40-এর মধ্যে তুমি খুব ভালো লিখলে হয়তো তোমাকে সেখানে 35, 36 এরকম মার্কস ধরো দেবে। তো কিছু কিছু তো ভুল হবেই, কিন্তু গ্রামারের পার্টটা একটা এমন জায়গা যেখান থেকে তুমি ফুল মার্কস পেতে পারো, কারণ এখানে মার্কস কাটার কোনো জায়গাই নেই। আবার ভুল করলে তোমাকে কিন্তু একটা নাম্বারও দেবে না। তাই খুব কেয়ারফুলি আমাদের এই জায়গাটা করতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমার ভার্বের বিভিন্ন ফর্মের ওপর দিতে পারে, মানে কারেক্ট ফর্মস অফ ভার্ব এর ওপর দিতে পারে, বা হোমোফোনস এর ওপরও আসতে পারে, মানে প্রপার ইউজ অফ ওয়ার্ডস। তো আজকে আমি কিছু ভার্বের ফর্ম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং ক্লাস চলতে চলতে আমি এক্সপ্লেনেশনগুলো তোমাদের দিতে থাকবো প্রত্যেকটা কোয়েশ্চেনের। এই রিলেটেড আর কিছু যদি রুল থাকে সেটা আমি তোমাদের বলে দেবো। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্যাশ দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে কি বলছে, যে কারেক্ট ফর্মস অফ ভার্ব, মানে এই যে ভার্বগুলো দেওয়া আছে এর কারেক্ট ফর্ম কী হবে। তো এখানে দেখো সাবজেক্ট বলছে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং। জেনারেলি অ্যান্ড যদি দুটো সিঙ্গুলার সাবজেক্টকে কানেক্ট করে তখন ভার্বটা প্লুরাল হয়, যেমন রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু স্কুল। কিন্তু এটাও মনে রাখতে হবে, যদি দুটো সিঙ্গুলার সাবজেক্টকে অ্যান্ড কানেক্ট করে এবং আইডিয়া যদি সিঙ্গুলার হয়, দুটো সাবজেক্টের আইডিয়া সিঙ্গুলার, মানে একটা আর একটার ওপর ডিপেন্ডেন্ট, এরকম যদি থাকে তখন সবসময় সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো। যেমন এখানে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্যাশ দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? শুধু ড্রিঙ্কিংও নয়, শুধু ড্রাইভিংও নয়, ঠিক আছে, দুটো মিলিয়েই কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার মানে এটার ওপর এটা ডিপেন্ডেন্ট বা এটার ওপর এটা ডিপেন্ডেন্ট, তাই এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো। আনসার হবে আমাদের এখানে ইজ। ওকে, কারেক্ট আনসার হবে ইজ, আর বা হ্যাভ নয়। কিন্তু হ্যাজ তো হবেই না, কারণ এখানে আমার বি ভার্ব দরকার, তাহলে আমরা এখানে ইজ করব। ঠিক সেরকম আমরা যদি বলি স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি কি হবে? উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। আবার ধরো ব্রেড অ্যান্ড বাটারের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি, ব্রেড অ্যান্ড বাটার, বা সাম অ্যান্ড সাবস্ট্যান্স। ঠিক আছে, এইগুলো সাধারণত সিঙ্গুলার হয়, তবে মনে রাখতে হবে এগুলো একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট, মানে যদি অ্যাজ আ হোল বোঝায়। যেমন ব্রেড অ্যান্ড বাটারকে যদি আমরা একটা ফুড হিসেবে দেখি তখন, বা আমাদের যেটা ডেলি নেসেসারি খাবার যেটা, সেটাকে আমরা ব্রেড অ্যান্ড বাটার বলি, তখন সিঙ্গুলার হবে। কিন্তু আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন দ্য মার্কেট, তখন আবার ইজ হবে না, কারণ ব্রেড অ্যান্ড বাটার তখন সেপারেট বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট আসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা বলি টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, তখন এটা কিন্তু আমরা প্লুরাল হিসেবে দেখব। ঠিক আছে, টাইম অ্যান্ড টাইড হচ্ছে প্লুরাল, মানে আমরা লিখব ওয়েট ফর নান, ওয়েট ফর নান। এখানে কিন্তু সিঙ্গুলার নয়, বাট এগুলোকে আমরা সাধারণত সিঙ্গুলার হিসেবে ইউজ করব। নাম্বার 2 দেখো কি বলছে, দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন ড্যাশ অ্যারেস্টেড ফর স্টিলিং মানি। আচ্ছা, অ্যান্ড নটের কনসেপ্টটা কি মনে রাখতে হবে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট। এরা যদি দুটো সাবজেক্টকে কানেক্ট করে, ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট, তখন আমরা কি করব, সবসময় ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব বসাবো, মনে রাখতে হবে। আবার ইদার অর, নিদার নর,
নট অনলি বাট অলসো, বাট অলসো, বা অনলি অর যদি থাকে, তখন আমরা কি করব, সবসময় সেকেন্ড সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাবো। ওকে, এটা মাথায় রাখবে, খুব আসে এক্সামে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট থাকলে ফার্স্ট সাবজেক্ট থেকে ভার্ব হবে, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, অর, এগুলো থাকলে সেকেন্ড সাবজেক্ট থেকে ভার্ব হবে। তাহলে এখানে দেখো, দ্য মাদার একটা সাবজেক্ট, হার চিলড্রেন একটা সাবজেক্ট, কানেক্ট করছে কে, অ্যান্ড নট, তাহলে অ্যান্ড নট থাকলে আমরা কি বললাম, ফার্স্ট সাবজেক্ট। তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব দেখব, হ্যাজ বিন, এটা হবে হ্যাজ বিন। ওকে, হ্যাজ বিন হবে, কারণ হ্যাভ হচ্ছে প্লুরাল, শুড তো এখানে আসবেই না, ইট ডাজন্ট মেক এনি সেন্স, ওয়্যারও প্লুরাল হয়ে গেল, তাহলে আমরা এখানে হ্যাজ বিন করবো। আবার ওয়াজ থাকলে ওয়াজও হতে পারত, দুটো তো একসঙ্গে অপশনে থাকবে না। নেক্সট দেখো, নাম্বার 3, দ্য রিভার হ্যাজ ড্যাশ ইটস ব্যাঙ্কস ইন দ্য ফ্লাড। তাহলে ওভারফ্লোয়ের থার্ড ফর্ম, হ্যাজের পর আমরা অলওয়েজ, হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এদের পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম দেবো। তাহলে এখানে দেখো, দ্য রিভার হ্যাজ ড্যাশ, তাহলে ওভারফ্লো। এটা আমরা খুব ভুল করি মাঝে মাঝেই। সেটা হচ্ছে যেমন ফ্লাই, ফ্লাই থেকে প্লুরাল এই পাস্ট করলে ফ্লিউ, আর থার্ড ফর্ম হচ্ছে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। আবার ব্লো থাকলে কি হবে, ব্লিউ, ব্লোন। আর ফ্লো থাকলে সেম রিদমে আমরা কিন্তু এটাকে ফ্লিউ করে দিই, কিন্তু না, ফ্লোয়ের প্লুরাল পাস্ট হচ্ছে ফ্লোড, ফ্লোড। ঠিক আছে, তাহলে ওভারফ্লো কি হবে, ওভারফ্লোড হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। যেমন লাই, লাই যদি দুটো মানে হয়, মিথ্যে কথা বলা, লাইয়ের মানে যদি মিথ্যে কথা বলা হয় তখন হবে লাইড, V3ও হবে লাইড। আর লাই মানে যদি শুয়ে থাকা বোঝায় তখন হচ্ছে লে আর লেন। আবার ঠিক এরকমই লে বলে একটা ওয়ার্ড আছে, এটা একটা ভার্ব, লে থেকে কি করব আমরা, লে থেকে লেড, লেড, কোনো কিছু রাখা বা ডিম পাড়াকে আমরা বলি লে। এই ফর্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে, খুব ভুল হয়। তো এখানে আমরা ওভারফ্লোড করব, নট ওভারফ্লোন। ওকে, চলো দেখি নাম্বার 4 কি বলছে, হি ড্যাশ দ্য শার্ট অন দ্য পেগ। তাহলে ঝোলানো, এখানে ঝোলানো, শার্টকে আমরা ঝোলাবো, তাহলে এখানে হ্যাংয়ের ফর্ম দেখে নিই, হ্যাং, V2 আর V3 কিরকম চেঞ্জ হবে দেখো, হ্যাং থেকে একটা হয় হ্যাংড, V3ও হবে হ্যাংড, আর একটা হবে হাং, আর V3ও হচ্ছে হাং। তাহলে কখন আমরা হ্যাংড ইউজ করব, কখন হাং ইউজ করব। হ্যাংড মানে মনে রাখতে হবে ফাঁসি দেওয়া, আর ঝোলানো হলে নন লিভিং অবজেক্টকে যখন ঝোলানো হবে তখন আমরা হাং ইউজ করব। তাহলে শার্টকে আমরা ঝোলাচ্ছি, তাহলে কি করব, হাং, এটা হবে আনসার। ওকে, এইগুলো এগুলো কিন্তু ভার্বের ফর্ম, স্পেশালি ভার্বের ফর্মগুলো খুব মনে রাখতে হবে ভালো করে। যেমন ফল, আমি কয়েকটা ফর্ম বলছি, ফল থেকে ফেল, ফলেন। আবার ফেল থেকে ফেল্ড, ফেল্ড। ওকে, ফল আর ফেলের মধ্যে ডিফারেন্স কি, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া, দুটোর ফর্ম দেখো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেরকম আবার আমরা যদি এরকম বলি যে ধরো ফল, ফেল, ফলেন হলো ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। কিন্তু ফাউন্ড যদি V1 হয় তখন ফাউন্ডেড, ফাউন্ডেড। ওকে, তাহলে ফাইন্ড, ফাউন্ড, 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 ফাউন্ডেড, ফাউন্ডেড। তাহলে এটা V1, এটাও V1, এটা V2, এটা V3, দুটোর মানে আলাদা। ফাইন্ড মানে কিছু খুঁজে পাওয়া, নোটিস করা, আর ফাউন্ড মানে এস্টাবলিশ করা, দুটোর ফর্ম আলাদা। এরকম আরও অনেক ভার্ব আছে, আমরা পরের ক্লাসে আস্তে আস্তে শিখবো। নেক্সট দেখো, দ্য মিস্টেক হি ড্যাশ ডিস্ট্রয়েড হিজ ক্যারিয়ার। তাহলে মিস্টেক আমরা কি করব, উই মেক আ মিস্টেক, মনে রাখতে হবে। হ্যাঁ, উই মেক মিস্টেকস, উই টেক রেস্ট। ওকে, আবার যদি সুইসাইড হয় বা কোনো ক্রাইম হয় তখন আমরা কমিট করব, কমিট ক্রাইম। তো এই ভার্বগুলো কিন্তু এই নাউনগুলোর জন্য আলাদা আলাদা ভার্বের ইউজ হবে। যেমন প্রমিস আমরা কিপ করব, আবার যদি প্রমিস করা হয় তখন মেক,
মেক মিস্টেক, মেক প্রমিস, উই ডু আওয়ার ওয়ার্ক, উই টেক রেস্ট, উই কমিট ক্রাইম, সুইসাইড, এগুলো। তাহলে আমরা এখানে যেহেতু মিস্টেক বলেছি তাহলে মেড হবে এখানে আনসার। ওকে, চলো নেক্সট কি আছে দেখো, এরার কারেকশন। এটাও খুব ইম্পর্টেন্ট। এই কারেকশন তোমাকে অনেকগুলো দেবে, তার মধ্যে 5টা করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও তাই, আমি কোনো অল্টারনেটিভ কিছু রাখিনি, নাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তো দেখো ফার্স্ট সেন্টেন্স কি বলছে, গীতা ইজ সিনিয়র অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট দ্যান হার সিস্টার। এই সেন্টেন্সটার মধ্যে কি ভুল আছে? দেখো এমসিকিউতে যেটা হয়, আমাদের এখানে স্ল্যাশ করা থাকে, মানে স্প্লিট করে দেওয়া হয় সেন্টেন্সটা, ABCD করে আমাকে অপশন চুজ করতে হয়। তো এরার কারেকশন যদি এমসিকিউতে আসে, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে উই ডোন্ট নিড টু গিভ এনি এক্সপ্লেনেশন। আমাদের কোনো এক্সপ্লেনেশনের দরকার হয় না, জাস্ট এরার পার্টটাকে, কোন পার্টে এরার আছে সেটাকে ফাইন্ড আউট করতে পারলে আমরা নাম্বার পাবো। কিন্তু এখানে ডেসক্রিপটিভ, এখানে কোনো এমসিকিউ টাইপ নেই। মানে তুমি যদি বুঝতে পারো যেটা ভুল আছে, কিন্তু তার কারেক্ট আনসারটা যদি লিখতে না পারো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। তার মানে আমাকে প্রপার এক্সপ্লেনেশনটাও জানতে হবে। তাহলে গীতা ইজ সিনিয়র অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট দ্যান হার সিস্টার। তাহলে এখানে ভুলটা কি আছে? এই একটা অ্যাডজেক্টিভ, এই একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো দুটো অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা এই দ্যান ইউজ করতে পারি না। ইন্টেলিজেন্টের সঙ্গে দ্যান হয়, কিন্তু সিনিয়রের সঙ্গে সিনিয়র, জুনিয়র, প্রায়ার, পস্টেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা কি ইউজ করি? টু। তাহলে আমরা এখানে টুটা দেবো। মানে সেন্টেন্সটা এরকম লিখতে হবে, গীতা ইজ সিনিয়র টু অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট দ্যান হার সিস্টার। এক্সামে কারেক্ট আনসার এখানে আমাকে কিন্তু লিখে দিতে হবে, শুধুমাত্র এইটা দিলে হবে না, আমাকে পুরো সেন্টেন্সটাই কারেক্ট করে লিখতে হবে। ওকে, তাহলে ফুল মার্কস পাবে। হিজ মাদার ফরবেড হিম নট টু রান ইন দ্য সান। এই যে ফরবেড কথাটা কি? ফরবেড একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, ফরবেড নেগেটিভ ওয়ার্ড, তাহলে নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে ইমিডিয়েটলি আর আমরা নটের ইউজ করবো না। তাহলে ফরবেড হিম টু হবে, নটটা হবে না। ঠিক সেরকম ফরবেড আছে, আবার ধরো সেলডম, হার্ডলি, আনলেস, স্কার্টসলি, বেয়ারলি, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো সব হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাই এদের সঙ্গে ইমিডিয়েটলি এদের পরেই আমরা কিন্তু নেগেটিভ ওয়ার্ড আর বসাতে পারবো না। মানে আমি বলতে পারবো না আনলেস ইউ ডু নট ডু ইউর ওয়ার্ক, বলা যাবে না আনলেস ইউ ডু ইউর ওয়ার্ক। ওকে, কারণ যেহেতু আনলেস নিজেই নেগেটিভ, যেহেতু তাহলে ফরওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড, তাই আমরা নটটা দেবো না। যদি এখানে অ্যাডভাইস থাকতো নট বলতাম। নাম্বার 3 দেখো, লিটল নলেজ অফ মিউজিক দ্যাট হি পজেসড মেড হিম পপুলার। লিটলের কনসেপ্টটা কি? লিটল কথাটার মানে হচ্ছে অলমোস্ট নাথিং। ওকে, একদম নেগলিজেবল, যেটা আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি। আ লিটল মানে হচ্ছে সামথিং, আ লিটল মানে সামথিং। আর দ্য লিটল মানে কি? এটার মানে সামথিং বাট হোল, পুরোটা, যা আছে পুরোটাই। ফিউয়েরও একই, তাহলে ফিউ কাউন্টেবল, লিটল হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এখানে সেন্টেন্সটা বলছে তার মিউজিক সম্বন্ধে যেটুকু নলেজ ছিল সেটাই তাকে পপুলার করেছে। তার মানে এখানে যেটুকু নলেজ পুরোটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলবো? দ্য লিটল। তাহলে এখানে একটা দ্য দেবো, কারণ লিটল মানে তার নলেজ ছিল না বললেই চলে। ওকে, আর দ্য লিটল দ্য ফিউ এর আর একটা ব্যাপার মনে রাখবে, ট্রিক এটা, যে দ্য লিটল দ্য ফিউ এর পর রিলেটিভ প্রোনাউন সবসময় দ্যাট হয়। এখানে যেহেতু দ্যাট আছে, তার মানে বুঝতে হবে এখানে দ্য লিটল হবে, কারণ শুধুমাত্র লিটল বা আ লিটল থাকলে আমরা দ্যাটের ইউজ করি না। দ্য লিটল দ্য ফিউ থাকলে আমরা দ্যাটের ইউজ করবো। এখানে অনেক সময় হুইচ করে দিতে পারে, সেটাও দ্যাট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যেহেতু পুরোটাই বোঝাচ্ছে, তাই আমরা দ্য লিটল দেবো, অনলি লিটল দিলে ভুল হবে। নেক্সট দেখো, হি ইজ প্লেয়িং ক্রিকেট সিন্স হিজ চাইল্ডহুড বাট হি ইজ স্টিল স্ট্রাগলিং হার্ড ফর হিজ রেকগনিশন। তাহলে সে চাইল্ডহুড থেকে, মানে শৈশব থেকে সে ক্রিকেট খেলছে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে, এরকম যদি বোঝায় তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে ইজ প্লেয়িং হবে না, হ্যাজ বিন হবে। কারণ কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কি? কন্টিনিউয়াসের টাইম থাকবে না, পারফেক্ট কন্টিনিউয়াসের টাইম থাকবে। কন্টিনিউয়াসের সঙ্গে টাইম অ্যাড হয়ে গেলেই পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই অ্যাম স্টাডিং, এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, তাহলে যেহেতু এখানে টাইম দিয়ে দিয়েছে সিন্স ইজ চাইল্ডহুড, তখন আমরা এখানে হ্যাজ বিন করব। রানিং অ্যান্ড সুইমিং বোথ কিপ আওয়ার বডি হেলদি। এই ভুলটা আমরা প্রায় করি, কোরিলেটিভ কনজাংশনের ভুল।
কনজাংশনটা হচ্ছে, এই পেয়ারটা হচ্ছে বোথ অ্যান্ড, অ্যান্ড বোথ নয় কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে, অ্যান্ড বোথ নয়, কথাটা হচ্ছে বোথ অ্যান্ড, তার মানে বোথটা আগে আসবে তারপরে অ্যান্ড আসবে। তাহলে আমরা বোথটাকে এখানে বসাবো। বোথ রানিং অ্যান্ড সুইমিং কিপ আওয়ার বডি হেলদি। ঠিক আছে, কখনো কিন্তু আমরা বোথটাকে অ্যান্ডের পরে দেবো না। আর একটা এখান থেকে এরার আসে, অনেক সময় বোথ আগে দিয়ে দেবে, তোমাকে অ্যান্ডের বদলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দেবে, তখনও সেটা ভুল হবে, কারণ বোথের সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ হয় না, এটা ফিক্স পেয়ার। বোথের সঙ্গে আমরা অ্যান্ডের ইউজ করব। ওকে, যদি এখানে বলতো বোথ রানিং অ্যাজ ওয়েল অ্যাজ সুইমিং, তখন কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজটা ভুল হতো, অ্যান্ড লিখতাম। আর এখানে যেহেতু বোথ অ্যান্ডের পরে বসছে, তাই সেন্টেন্সটা ইনকারেক্ট, আমরা বোথটাকে আগে বসাবো। ওকে, চলো এবার হচ্ছে ইডিয়মস। তো ইডিয়মসে দেখো, তোমাকে যতগুলো ইডিয়মস দেবে তার মধ্যে 5টা তোমাকে আনসার করতে হবে, 2 মার্কস করে থাকবে। তো এখানে একটা অনেকের কনফিউশন থাকে যে মিনিংটা লিখতে হবে কিনা। দেখো, তোমায় যদি বলে দেয় মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস, তোমায় এখানে তাহলে মিনিং কিন্তু বলতে বলেনি, তোমাকে তো জানতে চাইনি এর মিনিংটা, বলেনি যে রাইট দ্য মিনিং অফ দ্য ইডিয়মস। কিন্তু তোমার যদি মিনিং জানা থাকে তাহলে তুমি ব্র্যাকেটে মিনিং দিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিং যদি তোমার জানা না থাকে, হতেই পারে ধরো একটা ইডিয়ামের মিনিংটা তুমি ঠিক সাজিয়ে লিখতে পারছো না, কিন্তু তুমি সেন্টেন্সটা ঠিক লিখতে পারবে, তাহলে মিনিংটা দেবে না, কারণ ওই ব্র্যাকেটে যে মিনিংটা দিচ্ছ সেটা যদি তোমার ভুল হয় তাহলে মার্কস কাটবে। ওকে, আর যদি জানা থাকে অবশ্যই তুমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে। যেমন এখানে দেখো কতগুলো দিয়েছে, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, আ ক্লোজ শেভ, টু ওয়্যার আ লং ফেস, ফ্রম পিলার টু পোস্ট, টু টেক টু ওয়ানস হিলস। এগুলো মোটামুটি কমন ইডিয়ম, কিন্তু অনেক সময় কি আমরা এমসিকিউ করে করে এমন হয়ে গেছে যে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি না এখন। তো সেন্টেন্স কনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র সেন্টেন্স কনস্ট্রাক্ট করলে হবে না, ইট মাস্ট বি মিনিংফুল অ্যান্ড লজিক্যাল। এমন সেন্টেন্স লিখতে হবে যেটা থেকে মোটামুটি বোঝা যায় যে সেন্টেন্সটা, ইডিয়মটার মানেটা কি হতে পারে। ওকে, না হলেও মার্কস পাবে না কিন্তু। যেমন দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল তোমাদের বলছি। যেমন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে ডিসঅর্ডার বা আটার কনফিউশন, দুটো মানেই হতে পারে। এর আর একটা অল্টারনেটিভ ইডিয়াম মনে রাখবে, এটাও আসতে পারে, যে অল সিক্সেস অ্যান্ড নাইনস, এটার মানেও তাই, কনফিউশন। তো এটাকে আমরা সেন্টেন্সে কিভাবে লিখবো, দেখো, অন রিটার্নিং হোম আফটার 1 month হি ফাউন্ড এভরিথিং ইন হিজ রুম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে 1 মাস পর বাড়ি ফিরে এসে দেখলো তার ঘরের মধ্যে সব কিছু মানে ওলট পালট হয়ে গেছে আর কি, বা ঘেটে গেছে সব জিনিসটা, দে আর নট ইন প্রপার অর্ডার। ওকে, নাম্বার 2, আ ক্লোজ শেভ, মানে একদম ন্যারো এস্কেপ, অল্পের জন্য বেঁচে যাওয়া। হি হ্যাড আ ক্লোজ শেভ ইন দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্টে খুব অল্পের জন্য সে বেঁচে গেছে। টু ওয়্যার আ লং ফেস মানে কি, টু লুক গ্লুমি বা স্যাড, মন খারাপ হয়ে যাওয়া, কষ্ট পাওয়া। তাহলে ওয়িং টু হিজ ফেলিয়ার ইন দ্য ফাইনাল এক্সাম হি ওর আ লং ফেস, পরীক্ষায় ফেল করার জন্য সে খুব দুঃখ পেয়েছে বা দুঃখে আছে। তার মানে এই দেখো সেন্টেন্সগুলো পড়লে তুমি বুঝতে পারবে ইডিয়ামটার মিনিংটা কি হতে পারে। কেন, আমি যদি শুধু লিখতাম হি ওর আ লং ফেস, তাহলে কিন্তু নাম্বার দেবে না, কারণ এর মানেটা কিছু বোঝাই যাচ্ছে না, সেন্টেন্স হবে এটা, গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স, বাট এর মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। তাই সবসময় একটু মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে তোমাকে। 4, ফ্রম পিলার টু পোস্ট, মানে এক জায়গা থেকে আরেক জায়গা, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। যেমন হি হ্যাড টু রান ফ্রম পিলার টু পোস্ট ইন সার্চ অফ আ গুড জব, ভালো কাজের সন্ধানে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে হয়েছে। দেখো মিনিংটা বুঝতে অসুবিধা হচ্ছে না। 5, টু টেক টু ওয়ানস হিলস, খুব কমন ইডিয়াম, পালিয়ে যাওয়া, টু রান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি টুক টু হিজ হিল, পুলিশকে দেখা মাত্রই থিফ কী করলো, সাধারণত পুলিশ আর চোরের সম্পর্কটাই এরকম, চোর পুলিশকে দেখলেই পালায়, তাহলে যেই না দেখলো পালিয়ে গেল, দেখা মাত্রই পালিয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটা ইডিয়ামের কিন্তু সেন্টেন্সগুলো পড়লে মিনিং বুঝতে অসুবিধা হবে না। তো এরকম যদি সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারো ফুল মার্কস পাবে। যেহেতু ডেসক্রিপটিভ এখানে, তো এখানে কিন্তু পার্ট মার্কিংও হতে পারে, তুমি ঠিকঠাক না লিখলে, একটা জিনিস ঠিক লিখলে আর একটা ঠিক হলো না, সেক্ষেত্রে তোমাকে মার্কস কমও দিতে পারে, হয়তো 0 দিল না, 1 দিল। কিন্তু পুরো মার্কস যদি পেতে হয় এই ধরনের সেন্টেন্স তোমাকে সাজাতে হবে। তো একটু ভালো করে প্র্যাকটিস করলে এই এই পার্টটা থেকে 30-এর মধ্যে কিন্তু খুব সহজেই 25-26 নাম্বার তোলা যায়, যেটা ডেসক্রিপটিভে মানে রাইটিংয়ে তোলাটা একটু ডিফিকাল্ট।
রাইটিংয়ে ভালো লিখলে ভালো নাম্বার দেবে, বাট জেনারেলি ফুল মার্কস পাওয়া যায় না। বাট এই পার্টটা থেকে তোমরা ফুল মার্কস পেতে পারো। তাই খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি আরও ক্লাস আপলোড করব। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সবার সঙ্গে শেয়ার করে দাও ভিডিওগুলো। আরও আমরা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা টপিক নিয়ে।